মাইনাস আই জটিল রাশির মডুলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয় করো। কিভাবে করব? ধরি এটাকে আমরা জেড একটা ধরে নিচ্ছি 1 মাইনাস আই। সবসময় কি জটিল রাশি মডুলাস অ্যামপ্লিটিউড বের করতে গেলে জেড সমান এক্স প্লাস আই ওয়াই ফিগারে সাজাতে হবে। আর এটাকে কি এক্স কমা ওয়াই বিন্দু আকারে লেখা যায়। ওকে, তো এটা তো সাজানো আছে, তাহলে বিন্দু আকারে লিখলে কত হবে 1 মাইনাস 1 মানে কি রিয়েল পার্ট, এটা রিয়েল জেড আর এটা ইমাজিনারি জেড। ওকে, এবারে কি হবে, এই বিন্দুটা কোন পাদেও দেখে নিতে হবে কারণ অ্যামপ্লিটিউড বের করতে বলছে। ওকে, তাই দেখো প্লাস মাইনাস, প্লাস মাইনাস মানে চতুর্থ পাদে, এটা চতুর্থ পাদে পাদে আছে। তো এবারে এসো মড জেড, অর্থাৎ মড জেড সমান কি হয় রুট ওভার রিয়েল পার্ট অফ জেড মানে রিয়েল জেড তার স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড তার স্কয়ার সমান কি হবে রিয়েল জেড মানে 1 তার স্কয়ার ইমাজিনারি জেড মানে কত মাইনাস 1 তার স্কয়ার, দেখো মাইনাস 1, তাহলে হবে রুট 2। আর যেহেতু মডুলাস এর একটা একটা দৈর্ঘ্য বোঝায় একক আসবে। ওকে, এবারে আসবে কি অ্যামপ্লিটিউড জেড, তাহলে অ্যামপ্লিটিউড জেড, অ্যামপ্লিটিউড জেড কে এমপি জেড দ্বারা প্রকাশ করা হয় সমান কি হবে, এটা কোন পাদে চতুর্থ পাদে, চতুর্থ পাদে বিন্দুটা চতুর্থ পাদে হলে অ্যামপ্লিটিউড জেটের নিয়মটা হচ্ছে কি মাইনাস থিটা, যেখানে থিটার পরিচয় কি, যেখানে থিটা সমান এই ট্যান থিটা সমান হবে মড ওয়াই বাই এক্স। ওকে, তাহলে মড ওয়াই বাই এক্স, ওয়াই কত, ওয়াই মানে ইমাজিনারি জেড মাইনাস 1 আর 1, মাইনাস 1 বাই 1। ওকে, এটা করলে কত হবে 1 আসবে, তাহলে ট্যান থিটার মান 1 পাচ্ছি। আর থিটা সবসময় কি সূক্ষ্ম কোণ হবে, এক্ষেত্রে এই যে থিটাটা সবসময় সূক্ষ্ম কোণ হবে। ওকে, তাহলে থিটা সমান কত হবে ট্যান কত এর মান 1 হয়, tan 45 ডিগ্রির মান 1 হয় মানে কি পাই বাই 4। ওকে, তাহলে এবারে এখানে বসিয়ে দাও, দিলে আসবে কত মাইনাস পাই বাই 4। তাহলে অ্যামপ্লিটিউড জেড হলো মাইনাস পাই বাই 4, এটা আমাদের অ্যান্সার। ওকে।